রক্ষী বাহিনী থেকে সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল, আরও পদোন্নতি পেয়ে নবম পদাতিক ডিভিশনের জিওসি। বলছি ১/১১-র কুশীলব খ্যাত মাসুদ উদ্দিন চৌধুরীর কথা। ২০০৬ সালের শেষের দিকের ঘটনা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ। তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ নির্বাচন বর্জনের ডাক দিয়ে শুরু করে আন্দোলন। সারা দেশে ছড়িয়ে পড়ে সহিংসতা। এর মধ্যে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের পদ ছেড়ে দেন। ২০০৭ সালের ১১ জানুয়ারি জারি করা হয় জরুরি অবস্থা। যাত্রা শুরু করে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। বলা হয়ে থাকে, জরুরি অবস্থা জারি এবং সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের গঠনে বড় ভূমিকা ছিল মাসুদ উদ্দিন চৌধুরীর। মেজর জেনারেল মাসুদ পদোন্নতি পেয়ে হন লেফটেন্যান্ট জেনারেল। তৎকালীন সেনাপ্রধান মইনিউ আহমেদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন মাসুদ। তাকে করা হয় গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক। ওই কমিটির মাধ্যমে যৌথ বাহিনীর অভিযান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন মাসুদ। শীর্ষ রাজনীতিক ও ব্যবসায়ীদের আটক করে কথিত দুর্নীতির অভিযোগে মামলা দেওয়া হয়। গ্রেফতারের পর তারেক রহমান সহ বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকে নির্যাতনের অভিযোগ রয়েছে মাসুদের বিরুদ্ধে। ১/১১-র সময় আলোচিত -2 ফর্মুলা নিয়েও নাম আসে তার। মাসুদ উদ্দিন চৌধুরীর কর্মজীবন শুরু হয় ১৯৭৫ সালে রক্ষী বাহিনীতে। ৭৫-এর পর পথ পরিবর্তনের পর জিয়াউর রহমান রক্ষী বাহিনী থেকে অন্যান্যদের সঙ্গে তাকে সেনাবাহিনীতে যুক্ত করেন। পরবর্তীতে ধাপে ধাপে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। রক্ষী বাহিনী থেকে সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পদে একমাত্র তিনি যেতে পেরেছিলেন। ২০০৭ সালে তিনি নবম ডিভিশনের জিওসি ছিলেন। ২০০৭ সালের ১১ জানুয়ারি যখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়, তখন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের প্রধান ছিলেন। একই বছর তিনি মেজর জেনারেল থেকে পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। তিনি সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের ২রা জানুয়ারি তাকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার থেকে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট পদে ও ৮ জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। বিতর্কিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। আওয়ামী লীগ ক্ষমতায় এসে তার চাকরির মেয়াদ ৩ দফা বাড়ানো হয়। চাকরি জীবন শেষে ব্যবসায় যুক্ত হন মাসুদ উদ্দিন চৌধুরী। ২০১৮ সালে জাতীয় পার্টিতে যোগ দেন সাবেক এই সেনা কর্মকর্তা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ৩ আসন থেকে এমপি নির্বাচিত হন তিনি। ২০২৪ সালের জুলাই আগস্টের আন্দোলনের সময় ফেনীর মহিপালে গুলিতে ১১ জন নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর অন্যতম আসামি ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। দীর্ঘ সময় গ্রেফতার এড়িয়ে যাওয়ার পর অবশেষে ২৩ মার্চ রাতে আটক হওয়ার পর নতুন করে আলোচনায় আসে মাসুদ উদ্দিন চৌধুরী।